আমরা চলে আসছি নাপিতাছড়া ঝর্ণা দেখতে। অনেকটা আসলে আঁকা ফাঁকা পথ ধরে হাইওয়া রোড থেকে পাহাড়ের কাছাকাছি। আসলে এই প্রকৃতি এতই সুন্দর হয়, এখানে না আসলে বুঝতাম না। অনেকটা আসলে আমরা এখানে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। জানি না আমাদের জন্য আসলে বিশাল বড় ঝর্ণা অপেক্ষা করতেছে। সাথে থাকুন আর দেখতে থাকুন নাপিতাছড়ার পুরা টেল। দেখা হবে ঝর্ণায় গেলে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর বানাইমু আমি শূন্যেরই মাজার, লোকে বলে হে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে। পাহাড়িরা জিরির পাশে গর্ত করে খাবার পানি এভাবে সংগ্রহ করে থাকে। আমরা কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারলাম এখানে খালি পায়ে হাঁটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তাই আমাদের যাত্রা বিরতি করলাম এবং অ্যাংলেট পরে পুনরায় যাত্রা আরম্ভ করলাম। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আমরা গানে গানে দুর্গম পথ পাড়ি দিয়ে আমাদের প্রথম গন্তব্য ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি। নাপিতাছড়া টেইলের এটাই আমাদের প্রথম ঝর্ণা দেখার পর আমরা দ্বিতীয় ঝর্ণা দেখার উদ্দেশ্যে এভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে উপরের দিকে উঠতে থাকলাম। প্রথম এবং দ্বিতীয় ঝর্ণা শেষ করে আমরা খাড়া পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে থাকলাম। পাহাড়ে টেইল করার সময় প্রচুর এনার্জির প্রয়োজন হয়। আমরা এখন সবাই ক্ষুধার্ত, উপরে যদি কোনো ভালো খাওয়ার প্লেস থাকে আমরা চেষ্টা করব সেখানে বসে হালকা কিছু নাস্তা খেয়ে। আমরা খাওয়ার জন্য সুন্দর একটা প্লেস খুঁজে পেয়েছি। এখানে আমরা হালকা নাস্তা করব এবং কিছুক্ষণ রেস্ট করব। রেস্ট করার পর আমরা পুনরায় তৃতীয় এবং চতুর্থ ঝর্ণার দিকে রওনা দিব। টিম লিডার হঠাৎ করে হালকা অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে প্রাথমিক সেবা দিয়ে পুনরায় ভ্রমণ করার জন্য সুস্থ করে তুলি। হ্যালো বিএস, আমরা আসলে চলে আসছিলাম নাপিতাছড়ার দেখতে। আসলে এই প্রথম ঝর্ণা যেটা হচ্ছে যে কেউ কেউ বলে জর্জরি ঝর্ণা, আবার কেউ বলে তিপ্রাকুম। এর উপরটা হচ্ছে যে যেটা আসলে অনেকটা গল্প আপনারা শুনছেন, অনেক ভিডিওতে দেখছেন, সেটা হচ্ছে যে টুফিকাটাকুম, যেখানে আসলে অনেক লোকজন মারা গেছে এই পর্যন্ত। তো আমরা এখন আছি মিঠাছড়ি ঝর্ণার যে মেন পয়েন্টে, যেখানে এটা হচ্ছে যে মিঠাছড়ি ঝর্ণা যাইতে এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে। আর এদিকে আমরা এখন যেটাতে যাচ্ছি এটা হচ্ছে যে বান্দরকুম, কেউ কেউ আবার বলে এটাতে বাঘবিয়ানি। আমরা যাচ্ছি বাঘবিয়ানি দেখার জন্য, এবং কি বান্দরকুম মূলত নাম হচ্ছে যে বান্দরকুম। তো আমরা যাচ্ছি বান্দরকুম দেখার জন্য। সাথে থাকুন, দেখা হবে ঝর্ণায় গেলে।
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগালা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা মধু হই হই আরে বিষ খাইলা মধু হই হই আরে বিষ খাইলা হন কারণে ভালোবাসার আমি নদিলা ও তুই হন কারণে ভালোবাসার মূল্য নদিলা আমার মনে বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম জন্নাতে আমরা এখন যাত্রা শুরু করব সর্বশেষ ঝর্ণা বাগবিয়ানি ঝর্ণার উদ্দেশ্যে। হ্যালো রিয়াজ, আমরা চলে আসছি আমাকে ঝর্ণা দেখতে। আসলেই পুরো ট্রেন শেষ করে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। আসলে যাইতে ইচ্ছে হচ্ছে না, না যাই উপায় নেই, যাইতে হবে আমাদের গন্তব্যস্থানে। তো